জাতীয় নির্বাচনের দিনেই গণভোট হতে হবে, অন্যথায় বিএনপিকে অবহেলা করলে এর ফল ভালো হবে না বলে হুঁশিয়ারি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে খেলনা মনে করছেন উপদেষ্টারা। এছাড়া বিএনপির অন্য নেতারা বলছেন নির্বাচন বাতিল কিংবা বিলম্বিত করার ষড়যন্ত্র চলছে, এতে জড়িত ফ্যাসিবাদী শক্তিও। পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। হাসান মাহমুদের রিপোর্ট। সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর টাউন হল মাঠে স্মরণ সভার আয়োজন করে বিএনপি। স্মরণ সভায় যোগ দিয়ে সমসাময়িক রাজনীতি নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই সনদ স্বাক্ষর হয়ে যাবার পর রাজনৈতিক দলগুলোকে এখন খেলনা হিসেবে দেখছেন উপদেষ্টারা। জনাব আসিফ নজরুল সাহেব জাতিকে জানালেন যে বিষয়গুলো এখনো সমাধান হয়নি সেগুলোর সমাধান করার জন্য আমরা রাজনৈতিক দলগুলোকে 7 দিনের সময় দিচ্ছি। রাজনৈতিক দলগুলো হচ্ছে তাদের হাতের খেলনার মতো, এটা ঠিক হয়নি। তারা আজকে অযথা অন্যায়ভাবে অপ্রয়োজনীয়ভাবে দেশে একটা গোলযোগ সৃষ্টি করবার পায়তারা করছে। মির্জা ফখরুল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিএনপি 5 আগস্টের পর কোনো ইস্যু নিয়ে রাজপথে আন্দোলন করেনি, কিন্তু নতুন ইস্যু নিয়ে কিছু দল নির্বাচনকে বিলম্বিত করতে চাইছে, যার ফল ভালো হবে না। আমরা অনেক দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছি। আমরা এখনো পর্যন্ত কোনো বিষয়ে রাস্তায় নামিনি, কিন্তু মনে রাখবেন বিএনপি কোনো ভেসে আসা দল নয়। সুতরাং আমাদেরকে খাটো করে দেখবেন না বা অবজ্ঞা করে দেখবেন না। আমরা যদি রাস্তায় নামি তাহলে কিন্তু রাজনৈতিক বিষয়গুলো ভিন্নভাবে আসবে। এদিকে রাজধানীর বনানীর একটি হোটেলে তারেক রহমানের রাজনীতি নিয়ে লেখা একটি বইয়ের ওপর বিশ্লেষণধর্মী আলোচনায় বিএনপি নেতারা বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। এখানে কেউ কেউ ষড়যন্ত্র করছে, পিয়ার লাগবে আগে। এই ষড়যন্ত্র কিন্তু আমরা মনে করি যে এটা নির্বাচনকে হয় বিলম্বিত করা বা নির্বাচনকে বাতিল করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বক্তারা। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা।